বুয়েট এবং ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিসি ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা কথা আছে, সেটার জন্য একটা কমিটি হচ্ছে। তো সেই কমিটিতে কি প্রধান এখনও তো ইয়েটা প্রক্রিয়াধীন আছে, বাট এই চারজনের মধ্যে একজন প্রধান হবেন। এই যে আপা আছেন, তারপরে আমি আছি, তারপরে হচ্ছে আদিলুর রহমান খান সাহেব, ওই যে আমাদের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আছেন, আর শিক্ষা উপদেষ্টা আছেন আমরা। তো আমরা এটা একটা কমিটি গঠন প্রক্রিয়াধীন আছে, এবং এর সঙ্গে এই যে এইসব যারা সংগঠন আছে তাদের প্রতিনিধিরাও থাকবে। ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন, অন্যান্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা থাকবেন। তো এখানে ওই যে এটার একটা সূত্রপাত হয় প্রবলি ওই যে নেস্কোতে একটা ঘটনা ঘটছিল, তো সেটার বিরুদ্ধে কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং ওই শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং শাস্তিমূলকভাবে প্রাথমিকভাবে বদলি করা হয়েছে। তো আমরা এই কমিটিটা গঠন হয়ে যাওয়ার পরে শীঘ্রই আমরা বসবো। কমিটির কাজটা কি হবে? ওরা আজকেও এই শাহবাগে না, আগে সেটাই না, কমিটির হচ্ছে কি এখানে হচ্ছে কি আপা বলেন, এটা হচ্ছে দাবিটা দুই দিক থেকে দুই রকম। বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি একজন, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের দাবি একজন, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি ভিন্ন। তো আমরা তো হচ্ছে কি সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান, সেই সমাধান করবো। না, রাস্তায় তো ওই জন্যই তো বললাম, এই কথাটা যে বলতে রাজি হলাম, এটার কারণটাই হচ্ছে এটা, যাতে আপনারা ওরা দেখে এটা বুঝতে পারে যে এটা আমরা সমাধানের জন্য আমরা এই মানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। সময় দিয়েছে যে ওরা যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে যাবে। না, এভাবে তো হয় না, মানে যে কোনো উল্টো হতে পারে যে তারা যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। তার আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই, অবকাশ নেই। এটা তারা আমাদের সাথে বসতে পারে, যে তারা দে মোস্ট ওয়েলকাম। জি, ওরা বলেছে স্যার আপা, সেটা হলো যে আপনারা যে কমিটি 4 সদস্যের, এটা কতদিনের ভিতরে এই আপনাদের সময় নোটিফিকেশন হয় না, আজকে হয়ে যাবে। কিন্তু এখন আপনাদের বার্তাটা কি ওদের জন্য আপা? বার্তাটা হচ্ছে যে আপনারা ইয়েতে ফিরে যান, নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়। কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতে দিই। আমরা সব কিছু শুনে একটা সিদ্ধান্ত নেব। হ্যাঁ, এটা উপদেষ্টা 4 জন ছাড়াও এই যে যারা আছেন ডিগ্রি ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, সবার প্রতিনিধির সমন্বয়ে আমরা আলাপ করে আমরা সিদ্ধান্ত নিব। তো সুতরাং তাদের তো এখন আর এখানে রাস্তায় অবস্থান করার কারণ নাই, কিংবা অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। না, সমাধান শুনলে তো যত দ্রুত সম্ভব। কবে বসবেন তাহলে? আমরা আজকে নোটিফিকেশনটা হয়ে গেলে ইমিডিয়েটলি বসে পড়বো, হয়তো কালই বসে পড়বো। তাহলে যেটা সদস্য সচিব হয়েছে যে কমিটি, আপনি ডিসি নিয়োগ সহ কমিশনার, না, এটা নতুন কোনো কমিটি হয়েছে বলে আমার জানা নেই। আমার মনে হয় পুরনো কমিটিটাই পুনর্গঠন হয়েছে, এটার সাথেও নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এগুলো সরকারের রুটিন ওয়ার্ক। সেখানে তো ডিসি নিয়োগের, কমিশনার নিয়োগের, ওটা আগেও ছিল, ওগুলো আগেও ছিল। কিন্তু সেক্ষেত্রে নির্বাচন সামনে রেখে এই কাজগুলো আপনারা কতটা? এটা আমরা করছি, এটা চলমান প্রক্রিয়া, এখনো এই কাজ করে আসলাম। এটা নির্বাচন ছিল, এখনকার মিটিং নিয়ে আমরা এখন মিটিং হচ্ছে যে ওই যে পদোন্নতি যারা বঞ্চিত হয়েছে তারা কতগুলো অ্যাপিল করছে, সেই অ্যাপিলগুলো আমরা বিবেচনা করতেছি। এটা এখন হচ্ছে কি, এখানে একটা সরকারের সুপিরিয়র সিলেকশন বোর্ড বলে একটা প্রতিষ্ঠান আছে। আমরা তো কোনো প্রতিষ্ঠানকে নষ্ট করতে চাই না, তো আমরা এগুলো ওদেরকে, ওদের এসিআর, ওদের যে বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট, ওদের একাডেমিক কেরিয়ার, এগুলো সব দেখে আমরা কতগুলো ইয়েকে আমরা এসএসবির পুনর্বিবেচনার জন্য পাঠাইছি। এদের একটা পার্সেন্টেজ আছে, তো ওরকম আমরা বলতে পারবো না। আমরা দেখেছি যাদের এসিআর ভালো, যাদের ইন্টেলিজেন্স রিপোর্ট ভালো, যাদের একাডেমিক ক্যারিয়ার ভালো, আমরা তাদেরকে এই মোটা কতগুলো দাগ ধরে আমরা রিভিউ করতে দিচ্ছি।